কিরে হাবল, বিয়ে শাদী করবি না নাকি? বিয়ে করতে হবে। তোর বাড়ির পাশে মাইনুল একটা না দুটো বিয়ে করে ফেললো, আর তুই কি করলি? ঝাড়ে খেলা প্রত্যেকে একটা পুটপুটে অপশনে ধরে নিয়ে চলে এসছে। খেলা অনেক অপার। জুম্মায় 40 দিন হলো না, আর বউ মারা, তার ভিতরে বিয়ে করে ফেললো। আরে ভিতরে আগুন জ্বলছে, নিভাতে তো হবে। কার ভিতরে আগুন জ্বলছে রে? হ্যাঁ, এই তো হাবুলে। কিরে হাবুল, গ্যাস ট্যাস হয়ে গেছে এই নখাকা, পরে হাড়িতে নজর রাখিস না, নাহলে জুড়ে ফিরে ছাড়খার হয়ে যাবে। হ্যাঁ তা না হয় খেতে হবে, কিন্তু কেউ যদি দুধ যাচ্ছে গাছটা বছর খেয়ে নিজেকে আটকাতে পারতো তাহলে 40 দিন পার করে দিত, তাই না? হ্যাঁ, তার মানে কি বলতে চাইছিস তুই? যা বুঝতে চাইছো সেটাই বল। এ হাবুল, মুখ সামলে কথা বল, বুঝলে? হ্যাঁ, এই কলার ছাড়ো, এই পালিয়ে হাবুল। বললি শব্দ শাসে করলে সে সাধু। হাবুল, এর পরে তুই যদি আর উল্টে পাল্টা কথা বলেছিস তো জিভ টেনে কিন্তু আমি ছিঁড়ে ফেলবো। আরে যা যা, তুই যা পারবি তাই করে নিবি। আমিও দেখছি কি করে আর গায়ে হাত দিছি। মা, তুমি কিছু শুনেছো? কি শুনবো রে? মাইনুল ভাই নতুন বিয়ে করেছে। হ্যাঁ, নতুন বিয়ে করেছে? হ্যাঁ, আমার মেয়ের এখনো কবরের পানি শুকাইলো না, আর মাইনুল নতুন বিয়ে করেছে। ওরকম শয়তান হাতে তুমি দিদিকে কিভাবে তুলে দিয়েছিলা? সবই আমার পোড়া কপাল রে মা। লোকে যতই বলুক আমার মেয়ে আত্মহত্যা করেছে, আমার মেয়ে আত্মহত্যা করেনি, ওই মাইনুলই খুন করেছে। সব জায়গায় সেটাকে চুপ করে থাকবা আর মাইনুল ভাই সুখে সংসার করবে? মাইনুলের সুখে সংসার করাবো, তোর বাপের কথা আমি শুনবো না। আমার কি কথা শুনবো না বলছো? তুমি কি খোঁজ খবর রাখো? আমি কি খোঁজ খবর রাখবো? মাইনুল নতুন বিয়ে করেছে। করিয়েছে তো তাতে কি হয়েছে? কি হচ্ছে মানে? তুমি বাপ না অন্য কিছু? আমি কি করবো বলো? এখন গে ওর সংসার আমি আগুন লাগাবো? হ্যাঁ, আমি আগুন লাগাবো। আমার মেয়েকে খুন করে ওকে সুখে সংসার করতে দিব না। কে মেরে ফেলেছে? তোমার মেয়ে তো গলায় দড়ি দিয়েছিল। কেউ তোমার মেয়েকে খুন করেনি। কথাটা যত তাড়াতাড়ি মাথায় ঢোকাবা এটি ভালো। ওসব কথা তুমি মাথায় ঢোকাও গো, এই শোনে আছো তো? হ্যাঁ মা, চলো। কোথায় যাবা বলছো? পুলিশের কাছে যাব। পুলিশের কাছে? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি একজন মা, মেয়ে হারানি যন্ত্রণা তোমার না থাকতে পারে, আমার আছে। দেখো, মাথা ঠান্ডা করো, কোথাও যাতে আমরা আমি বলে দিচ্ছি। এই মিনছি, কি মাথা ঠান্ডা করবে? যে কোনো কিছু করতে যাস তখনই তুই থামি তুই। আজ আমি তোর কোনো কথাই শুনবো না। এই শোনে আছো তো? কই সাইনা, টিফিনটা নিয়ে এসো তো। একটু দাঁড়াও, আনছি। তুই না তাড়াতাড়ি এসো, স্কুলে লেট হয়ে যাচ্ছে। আসছি আব্বা। এটা হলাও। আব্বা চলো। স্কুলে টিফিন নিয়েছো? হ্যাঁ নিয়েছি, মা ব্যাগে ভরে দিয়েছে। শোনো, বলো। আব্বাকে সময় মতো ওষুধটা খাইয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন বাড়ি আসবা তখন আব্বার লেগে দুটো গ্যাস ওষুধ দেনো। ঠিক আছে। বাবু, চল। এটা মাইনুলের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা কারা স্যার? তোমার নাম মাইনুল? হ্যাঁ, আমার নাম মাইনুল। এই, একে অ্যারেস্ট করো, একে থানায় নিয়ে চলো। আমি কি করছি স্যার যে আমাকে এভাবে আপনি ধরে নিয়েছেন? কি করেছো থানায় চলো, সব বুঝতে পারবে। আমার আব্বাকে ছেড়ে দেন। ওঠো, তুমি উঠো। স্যার, আমার স্বামী কি করেছে তাই ধরে নিয়ে যাচ্ছেন? থানায় আসুন, সব বুঝতে পারবেন। নিয়ে চলো একে। আব্বা, ইয়েস স্যার। স্যার, আমার অপরাধটা কি সেটা তো আপনি আমাকে বলেন। তোর বিরুদ্ধে খুনের মামলা করেছে। কি খুন? তোর প্রথম স্ত্রীকে তুই খুন করেছিস বলে? স্যার, কি সব জাতামাতা কথা বলছেন আপনি? চুপ, আমি জাতামাতা কথা বলছি? তোর প্রথম স্ত্রী মা বোন থানায় এসে
আমার কাছে লিখিত অভিযোগ করে গেছে। স্যার বিশ্বাস করেন আমি তাকে খুন করিনি স্যার, ও নিজে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করেছিল কেন? তাহলে স্যার আপনাকে আমাকে পুরো থেকে শেষ অবধি সব ঘটনা বলতে হবে। আচ্ছা, শুরু থেকে আমাকে ঘটনাটা জানাতো, পুরো ঘটনাটা জানা। স্যার আমাদের বিয়ের প্রথম সব ঠিকঠাকই চলছিল, কিন্তু কয়েক মাস ধরে তৃষা ও তৃষা, কই গো? কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? আমার চাঁদের সামনে তখন তো একটা শুতে পারছে না, সারাদিন মোবাইল দেখে হবে। কি হয়েছে সেটা বলো। কি আর হবে, আমার রুমালটা কই? তোমার রুমাল আমি কি করে জানবো? কি করে জানবা? ঘরে একবার জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে, সারাদিন মোবাইলে পড়ে থাকো তুমি। আমি কি তোমাদের দাসী নাকি যে সারাদিন তোমাদের বাড়ি ঘুরছিয়ে বেড়াবো? দাসী মানে কি সব কথা বলছো তুমি? কি বলবো বলো, সারাদিন তো তোমার জিনিস ঠিক করতে করতে, তোমার ছেলে মেয়েদের জিনিস ঠিক করতে করতে, আর এই যে পড়ে আছে এই বুড়ো, এনার জিনিস ঠিক করতে করতে আমার জীবন কেটে গেল। আমার জীবনের তো কোনো মানেই নেই। বুড়ো? এই বুড়ো মানে? মুখ সামলে কথা বলবা। হ্যাঁ, ওটা কিন্তু আমার আব্বা হয়। আর পারছি না গো, তোমরা সবাই মিলে আমার জীবনটাকে জ্বালিয়ে পুরো শেষ করে দিলে। আবার শুরু করে দিলা তুমি। থাক, আমার রুমাল দরকারই নাই। ভাই হ্যাঁ, আমার জুতো দরকার ছিল তো, চপ্পল। এই ছোট, হ্যাঁ এ ভাইকে চপ্পল দেখাতো। তুমি ওখানে যাও, দেখাচ্ছে। ঠিক আছে। কত সাইজ দেখাবো ভাই? ওই 7-8 দেখাও। 7-8? হ্যাঁ। মানি ভাই, 7 সাইজের জুতোটা কোথায় আছে? আরে দেখ না, সাইডে আছে। ভাই খুঁজে পেছনে তো। কি খুঁজে পাস? তোকে আমি রূপ দেখাতে টাকা দিই নাকি? সর, তোকে দেখাতে হবে না, আমি দেখাচ্ছি। ভাই তোমার দোকানে কোনো ইউনিক কালেকশন নাই? আরে তোমাকে আমি যে কটা কালেকশন দেখালাম সব ইউনিক কালেকশনে দেখালাম। না না, তোমার দোকানে কোনো ইউনিক কালেকশন নাই। কালেকশন নাই মানে? হঠাৎ দেখেন দেখে এখানে কি আপনি পাকাম মারতে এসছেন? এটা আবার কেমন ব্যবহার? কি ব্যবহার? আপনার কাছে ব্যবহার আমাকে শিখতে হবে। বারান দোকান থেকে। চপ্পন খিলান মুরুদনে দোকানে চলে এসেছে। আজব লোক তো। মানি ভাই, আজ 2 বছর ধরে তোমার দোকানে আমি আছি, তোমার এই ব্যবহার কোনোদিন আমি দেখিনি। কি হয়েছে? কিছু মনে করিস না রে তুই। রাগের মাথা তোকে আমি জাতা মাথা বলে ফেলেছি। অ্যাকচুয়ালি বাড়ির রাগ আমাকে দোকানে এসে দেখাতে হয়েছে। বাড়ির রাগ মানে? যেদিন থেকে তোর ভাবিকে আমি মোবাইল কিনে দিয়েছি সেই দিন থেকে তোর ভাবি একবারে মোবাইলেই পড়ে আছে জানিস। ছেলে পেলে কি করছে না তাতে কোনো খেয়াল নাই। ভাই, এই মোবাইল উঠে থেকে প্রত্যেকটা সংসারে এই অশান্তি হয়েই গেছে। মোবাইলটা তৈরি হয়েছিল একটা ভালো কাজের জন্য, আর এখন প্রত্যেকটা মানুষ মোবাইলের গোলাম। ঠিকই বলেছিস রে, এই অশান্তি আর ভালো লাগছে না। তুমি আর চিন্তা করো না ভাই। আরে চিন্তা কি সাদে হয় রে? আমার বাপ আমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, না খেয়ে আমাকে বড় করেছে। আজ না হলে বয়স হয়ে গেছে, হাঁটতে টাটতে পারে না খো, তাই বলে আব্বাকে এভাবে কথা শোনাবে? আজ আর শরীরে শক্তি নাই বলে কি ও এভাবে কথা শুনবে বাড়ির লোকের? তুমি কিছু মনে করো না ভাই, ভাবি হয়তো ভুলেই ভুলে ফেলেছে তোমাকে। কোথায় যাবা? বস আসছে। ঠিক আছে।